আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো এক চিরন্তন সত্য কাহিনী। হ্যাঁ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানিতে নিয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান কিভাবে ধোঁকা দিয়েছিল, আজকে আপনাদের সেই সত্য কাহিনী শোনাবো। আপনারা এই কাহিনীটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক বছর আগে এক পবিত্র নবী ছিলেন, যার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। অনেক বছর অপেক্ষার পর তার করে আসেন একটি পুত্র, যার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ভালোবাসা, কি আদর তাদের মধ্যে। কিন্তু এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানকে কুরবানি করতেছেন। প্রথম দিন ভাবলেন হয়তো এটা স্বপ্ন মাত্র। তৃতীয় দিন আবার একই স্বপ্ন, তৃতীয় দিনও ঠিক একই স্বপ্ন। তখন তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তখন তিনি ছেলেকে বললেন, ওকে পুত্র, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে বললেন, আব্বা, আপনি আল্লাহর আদেশ পালন করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে একজন হব। এইবার শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা, যেটা শুনলেও আপনিও অবাক হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কুরবানির জন্য রওনা হলেন মিনার দিকে। আর ঠিক তখনই মানুষের চিরশত্রু শয়তান হাজির। প্রথমেই সে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে গেল, ফিসফিস করে বলল, তোমার স্বামী তোমার ছেলেকে মেরে ফেলতে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, যদি এটা আল্লাহর আদেশ হয় তবে আমার কোনো আপত্তি নেই। শয়তান এখানে হয়ে গেল ব্যর্থ। তারপর ইবলিস ছুটে যায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে। গিয়ে সে বলল, হে ইসমাঈল, তোমার বাবা তোমাকে মেরে ফেলবে, তোমার কি একটু ভয় লাগে না? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ তুলে বললেন, আমার বাবা আল্লাহর আদেশ মানছেন। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ তুলে বললেন, আমার বাবা আল্লাহর আদেশ মানছেন, আমি আল্লাহর পথে প্রাণ দিতে প্রস্তুত আছি। শয়তান এবারও হয়ে গেল ব্যর্থ। শয়তান শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। শয়তান এবার গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে, গিয়ে বলল, তুমি কি সত্যিই তোমার ছেলেকে হত্যা করবে? এটা কি আল্লাহর আদেশ নাকি শয়তানের ধোঁকা, বুঝেছো তুমি? এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সহ্য করতে পারলেন না। তিনি পাথর তুলে শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। তিনবার, একবার, দুবার, তিনবার শয়তান পালিয়ে গেল লজ্জায়। আর সেই পাথর ছোড়ার ঘটনা আজ হজে রুমি জামারাতে পালন করা হয়। শয়তানকে পাথর মারার স্মরণে শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় ছেলেকে শুয়ে কুরবানি দিতে প্রস্তুত হলেন। চোখে কাপড় বেঁধে ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটা দিল না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করেছো। ইসমাঈলের পরিবর্তে আমার জান্নাত থেকে পাঠালাম এক বড় দুম্বা। এই ঘটনার স্মরণেই আমরা ঈদুল আজহায় কুরবানি করি। এই গল্প শুধু ত্যাগের নয়, এই গল্প শয়তানের ধোঁকা থেকে বাঁচার শিক্ষা। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন, যাতে সবাই শয়তানের ধোঁকা থেকে সাবধান থাকে আর ঈমানের শক্তিতে এগিয়ে যায়।